আলোচিত যে আত্মহত্যা কাণ্ড ঘটেছে সেই আত্মহত্যা জাহের আলভীর 10 বছর পর্যন্ত জেল হতে পারে। কারণ যে মামলাটি করেছে যিনি মারা গিয়েছেন, যিনি আত্মহত্যা করেছেন ইকরার আব্বু মামলাটা বাদী হয়ে করেছে। মামলাটা হয়েছে আমাদের দণ্ডবিধির 306 ধারায়। সে 306 ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কারো উস্কানির কারণে, কারো সহায়তার কারণে, কারো অপমানজনক কথার কারণে কেউ যদি নিজের জীবনকে শেষ করে দেয় তাহলে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে। এই মামলাতে বাদী হিসেবে ইকরার আব্বু উল্লেখ করেছে যে ইকরাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে জাহের আলভী অর্থাৎ এই মামলার প্রধান আসামি এবং এই মামলার 2 নম্বর আসামি জাহের আলভীর আম্মু বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলতো, বিভিন্নভাবে অপমানজনক কথা বলতো। এবং এই মামলায় এটাও উল্লেখ করা হয়েছে যে ইকরা যখন জাহের আলভীর ফেসবুকের পোস্ট নিয়ে কথা বলেছে তখন জাহের আলভী এবং জাহের আলভীর আম্মু ইকরাকে বিভিন্ন অপমানজনক কথা বলেছে এবং এটা বলেছে তুই যা পারস কর। এই যে দেখেন, এভাবে বিভিন্নভাবে গালিগালাজ করেছে। আমরা যতটুকু মামলায় দেখেছি সেই মামলা থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে ইকরার আব্বুর মূল অভিযোগ হচ্ছে জাহের আলভী এবং জাহের আলভীর আম্মুর কারণে এই ইকরাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। এটা যদি সঠিক তদন্ত হয়, আমি বলবো যে যদি সত্যতা নিশ্চিত হয় তাহলে জাহের আলভীর যেই ধারাতে মামলা হয়েছে সেই ধারা অনুসারে জাহের আলভীর সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে।